নিজেকে সামলা দেখি। সব ঠিক হয়ে যাবে, তুমি জাস্ট প্যানিক করো না, তাহলেই হবে। কি হয়েছে ছোট মা, তুমি কান্নাকাটি করছো কেন? কি বলছিলি তুই দিদি, সব ঠিক হয়ে যাবে মানে? কিচ্ছু ঠিক হবে না গৌরী, আমার সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমার কুনাল, কি হয়েছে কুনালের? কুনাল বাড়ি ছেড়ে চলে গেছে। মানে বুঝলাম না, চলে গেছে মানে? কোথায় যাবে ও? জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি ভাবতেও পারছি না যে আমার ছেলে একটা চিঠি লিখে বাড়ি থেকে চলে যাবে। দেখি কি লিখে যাব। তো না, আমায় ক্ষমা করে দাও মা, আজ অব্দি কখনো তোমার কথার বিরুদ্ধে আমি যাইনি। তোমার সমস্ত সিদ্ধান্তকে সম্মান করেছি, তোমার কথার অবাধ্য না হয়ে তোমার সব কথার আদেশ শুনেছি। তাই সবার সামনে ওই ডিভোর্স পেপারেও সই করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু আমি বারবার তোমাকে বলেছি এই জীবনে কোনোদিন বনিকে আমি আমার মন থেকে মুছে দিতে পারবো না, সেখানে অন্য কাউকে জায়গা দিতে পারবো না। তাই তুমি আমাকে এই বিয়ে করতে বাধ্য করার আগেই আমি নিজে এই বাড়ি ছেড়ে তোমাদের সবাইকে ছেড়ে চলে গেলাম। কুনাল এই জীবনে ফিতু কাপুরুষ মেরুদণ্ডহীনের মতো অনেক কাজ করেছে, কিন্তু মনে মনে সে সবসময় শুধু বনিকেই ভালোবেসেছে, আর বাকি জীবনটাই ওকেই ভালোবেসে কাটাবো। তাই তোমার কথা আমি হাজার চেয়েও রাখতে পারলাম না মা, তুমি পারলে এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিও। দেখেছ, আমি আমি এরকম কিছু একটা হবে আন্দাজ করেছিলাম। কুনাল যে এরকম একটা কিছু করবে আমি আগেই বুঝতে পেরেছি। আমি কতবার বলেছি তোমাকে কাকিমণি, বারবার করে বোঝানোর চেষ্টা করেছি কুনাল আর বনির ভালোবাসাটা মেনে নাও, মেনে নাও। তুমি মেনে নাওনি, তুমি জোর করে গেছো, নিজের সিদ্ধান্তটা জোর করে ওর উপর চাপিয়ে গেছো। দেখো কি হলো, কি হবে এখন, কোথায় খুঁজবো আমরা ওকে? এরপরে চিঠি লিখে ও কুনাল দুম করে বাড়ি ছেড়ে চলে গেল। তোর মা এত তাড়াতাড়ি তোর পর হয়ে গেল কুনাল, তোর মাকে কিচ্ছু না বলে বাড়ি ছেড়ে চলে গেলি। হ্যাঁ, এত রাগ তোর। তো রাগ অভিমান নয় ছোট মামি, যা কিছু হচ্ছে সব তোমার জন্য। তুমি ওকে বাধ্য করেছো এ বাড়ি ছেড়ে চলে যেতে। ছোটবেলা থেকে কুনাল বাবা করে আদুপুতু করে মানুষ করেছো, এটা করবি না ওটা করবি না। ও কোনোদিন গেছে বাইরের মাঠে খেলতে বন্ধুদের সাথে? যাইনি, যেটা আমি আর রিদ্ধি করেছি। কারণ তোমার ভয় ছিল যে ও বাইরে যদি মাঠে খেলতে যায় ও পড়ে যাবে, কেটে যাবে, রক্ত বেরোবে। ওর কোনো বন্ধু ছিল না, হাতে গোনা কয়েকটা বন্ধু, তাদের বাড়ি গেলেও তুমি 5 মিনিট অন্তর ফোন, বাবা কখন আসবি। সব থেকে সেরা কাণ্ডটা করেছো মেয়ে বন্ধুদের বেলায়, কারণ তোমার ইনসিকিউরিটি ছিল। কুনাল তো ছোটবেলা থেকে কোনো মেয়ে বন্ধুই বানাতে পারেনি। রাহুল প্লিজ, এভাবে তুই আজকে বলতে দে, আজকে ছোট মামিকে রাফলি এই কথাগুলো শুনতে হবে। তুমি জানতে না ও আঁকতে ভালোবাসে? তুমি জোর করে ওকে কি পড়ালে? বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। কারণ আমি আর রিদ্ধি সেটা করেছি। ছোটবেলা থেকে ওকে আঁচলে আঁকড়ে বেঁধে রাখতে চেয়েছি, ওকে কোনো ডিসিশন নিতে দাও। ও তো জানতো ও জীবনের সব ডিসিশন তুমি নেবে, শেষ কথা তুমি। তাই সেই জন্যই কুনাল কোনোদিন ওর মনের কথা তোমার সামনে বলতে পারতো না। সেই জন্যই এই স্টেপটা নিতেও বাধ্য হয়েছে। এই যা কিছু হচ্ছে এর জন্য কেউ দাওই না, খালি তুমি। completely agree with রাহুল ছোট। আজ তোর জন্য কুনাল এত বড় একটা স্টেপ নিতে বাধ্য হয়েছে। I'm sorry to say that. আমার জন্য কিছু করেনি, আমার উপর রাগ করেছে, কিন্তু আমি এসব ওকে কিচ্ছু করতে শেখাইনি। কে শিখিয়েছে আমি জানি, বনি শিখিয়েছে দিদি। আমি বলছি আমার কথাটা শোনো, বনি শিখিয়েছে এই সব কিছু। আমি জানি আমার ছেলে কোথায় আছে, খুঁজে পাবো, আমি ঠিক খুঁজে পাবো আমার কুনালকে। আমি ওকে ঠিক বুঝিয়ে বাড়িতে নিয়ে আসবো তোমাদের সবার সামনে, তুমি দেখো। আমি জানি ও কোথায় চাই, নিয়ে আসবো ওকে,
আমি নিয়ে আসবো ওকে। কাকিমণি এবার অন্তত ছোট মাকে রিয়েলাইজ করা উচিত ছোট মা কি করছে। ছোট মা যে ভুল করছে সেটা ছোট মা নিজেই রিয়েলাইজ করবে। এভাবে দুটো ভালোবাসার মানুষকে এভাবে কোনোদিন আলাদা করা যায় না। এ তো আজব, ফোনই ধরে না, কি করি না ধর। ফোনটাকে আরেকবার কল করো, দেখো না। ও মিমি, কুনাল কাকা কোথায় গেছে গো? কবে ফিরবে? কুনাল কাকা তো খুব তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু কোথায় গেছে সেটা তো জানি না মাম্মাম। এই রাহুল, বলছি কুনালের অন্য কোনো বন্ধু আছে যাকে তুমি কল করতে পারো? ভাবো না। ওকে ওকে কল করো। হ্যালো, হ্যালো ভিকি, আমি রাহুল দা বলছিলাম যে কুনাল কি তোর ওখানে গেছে রে? না, ও যায়নি। শোন না, কুনাল যদি ওখানে যায় না আমাকে জানাস, বা তোকে যদি ফোনও করে আমাকে জানাবি কিন্তু। হ্যাঁ না গো, কিন্তু কি কিছুই বুঝতে পারছি না, কোথায় গেল বলো তো? আমিও তো বুঝতে এই দাঁড়ো, এটা কে ফোন করেছে? রিসিভ করো তো। দাঁড়ো, হতে পারে আননোন নাম্বার, রিসিভ করো না। হ্যালো, হ্যাঁ মিস্টার সেনগুপ্ত, আমি রিমঝিমের স্কুলের হেড মিস্ট্রেস বলছি, মিসেস দত্ত। হ্যাঁ মিসেস দত্ত, বলুন বলুন। কাল রিমঝিমের স্কুলের অ্যানুয়াল ফাংশন, আপনার মনে আছে তো? হ্যাঁ মনে আছে। এই বাবা, ভুলে যাবো কি করে? বলছিলাম যে আমি রেডি, রিমঝিম রেডি, মানে অফকোর্স ওই কালকে ওই অ্যানুয়াল ফাংশনে পার্টিসিপেট করবে। মনে থাকে যেন। কাল রিমঝিমের এই পারফরম্যান্সের ওপরেই নির্ভর করবে আমি ওকে স্কুলে রাখবো কি না। সো প্লিজ সেই বুঝেই ওকে প্রিপেয়ার করে আনবেন, কেমন? ইয়েস মা, শিওর। একদিকে বাড়ির এই ঝামেলা, একদিকে রিমঝিমের এরকম স্কুলের ঝামেলা, মানে আমার কপালটা না মনে হচ্ছে, এই আমার এই ঠিকুজি কুষ্টি দেখো তো আমার কপালে কি মনে। কি হয়েছে বাবা, তুমি মাঝে দুমদুম করে মারছো কেন? এই যে আমার কপাল, তুমি আমায় নাও। কালকে যে তোমার স্কুলের অ্যানুয়াল ফাংশন, সেটা মনে আছে? আসছো যে, কালকে তো পারফর্ম করতে হবে। এই দুটি শোনা, ওকে ওই যে নাচ গান আবৃত্তি যা আছে সব শিখিয়ে দাও। হ্যাঁ আমি শেখাবো, আমি তো পারি না। হ্যাঁ, আমার কপালে তুমি ধেই ধেই করে নাচতে পারো, ওকে দুটো স্টেপ শেখাতে পারবে না? এই শোনো, তুমি যদি না পারো খড়িকে বলো, খড়ি শিখিয়ে দেবে। ম্যাম তো বলেছে তোমাকে শেখাতে হবে, না হলে আমি কারো কাছে শিখবো না। কিন্তু আচ্ছা মুশকিলে পড়া গেল। কি ভগবান, আমি পারছি না, আমি পারবো না। মাই ডিয়ার রাহুল, ম্যানেজ তো তোমাকে সব দিকটা করতেই হবে। নিজের মেয়েকে নাচ গান রিসাইটেশন তোমাকেই শেখাতে হবে, আর বাড়ির প্রবলেম সেটাও যে তোমায় মেটাতে হবে। তবে না বুঝবে দায়িত্ব নেওয়া কাকে বলে। এই কুনালের বিষয়টা না এবার নাজেহাল করে দিয়েছে। ভেবেছিলাম এবারে আস্তে আস্তে সব সলভ হয়ে যাবে, কিন্তু ছোট মাকে তো কনভিন্সই করা গেল না। এরকম একটা কিছু যে হবে আমি আন্দাজ করেছিলাম। কাকিমণির মনে এত দিন ধরে একটা রাগ, ক্ষোভ, এত কিছু জমে আছে, এত সহজে সেগুলো তো শেষ হবার না, তাই না? একটু সময় চাই, আর সেই সময়টাই তো নেই। মা ওদিকে বনির বিয়ে করে মাথাটা খারাপ করে দিচ্ছে। আমি এত কম সময়ে এত কিছু কি করে সামলাবো সেটাই তো বুঝতে পারছি না। এদিকে সবাই এখানে টেনশন করছে, একদিকে কুনাল, একদিকে ছোট মা। আর ছোট মা কুনালকে খুঁজে কি কোথায় চলে গেল কে জানে। আর কুনালের ওর আক্কেলটা দেখেছেন, মানে অ্যাব্রাপ্টলি হুটহাট করে ডিসিশন নিয়ে ফেলে। না, এই ব্যাপারে আমার একটা বক্তব্য আছে। আমার মনে হয় না কুনাল কোনো অ্যাব্রাপ্ট হুটহাট ডিসিশন নিয়েছে, বরং উল্টো। আমার মনে হয় ও যথেষ্ট ভেবে চিনতে ফাইনালি নিজে কোনো একটা স্টেপ নিয়েছে নিজের ভালোবাসার জন্য। ও আমাদের সাহায্য ছাড়াই কিছু একটা করতে চায়। দেখুন, সবটাই আমার অনুমান, আমি জানি না, কিন্তু দেখা যাক, হতেও পারে এরপরে হয়তো কাকিমণি নিজের ভুলটা বুঝতে পারলো। সো ফর দ্য বেস্ট। তবে একটা জিনিস খেয়াল করেছেন, মানে এই যে
সিংহরায় বাড়ির ছেলেরা আমরা কিন্তু এই দিক দিয়ে বেশ প্যাশনেট, ডেডিকেটেড, ডিভোটেড। কোন দিক দিয়ে? ভালোবাসার দিক দিয়ে। এই যে দেখুন, আমি আপনার জন্য এই যে জান, প্রাণ, মন, এই সব কিছু দিয়ে বসেছি, সেই দিক দিয়ে। আরে আপনার কি স্থান কাল পাত্র কোনো জ্ঞান নেই? না, কোনো জ্ঞান নেই। এই যে আপনার এই স্থান কাল পাত্র এসবের কথা ভেবে না, মানে আমার রোম্যান্সের একবারে 12টা বেজে গেছে। কিন্তু আমি ডিসাইড করেছি যে আমার এই যে ওভারফ্লোয়িং এই যে ভালোবাসা, এই যে ইমোশনস, এটা আমি আর ধরে রাখবো না, আই লেট ইট গো। আর তাই এতদিন পর যে আমি আমার স্ত্রীকে পেয়েছি আর তারও যে মেমোরি সব ফিরে এসেছে, এখন কে আটকায় আমাদের? দোলের পর যেটা ইনকমপ্লিট রয়ে গেছে সেটা আজই কমপ্লিট। হারুন, ঋদ্ধিমান বাবু, এটা কিন্তু ড্রয়িং রুম, সারা বাড়ি ভর্তি লোক, যে কেউ চলে আসবে। হ্যাঁ, তো যে কেউ আসবে, আমি কি ভয় পাই নাকি? আমি ঋদ্ধিমান সিংহ রায় কাউকে ভয় পাই না। আর আপনি দেখছেন তো আমার ভিতু ভাইটাকে, ও এখন রোম্যান্সের জন্য কি করছে, আর আমি এইটুকু করতে পারবো না? তাছাড়া দেখুন, এবার তো আমাদের ছোট সিংহ রায়ের কথা ভাবতে হবে, হ্যাঁ, তো এটা সেটারই প্রিপারেশন। বাজে, খুব বাজে। ঠিক আছে, এখন আপনি ছাড়ুন তো। না, আসলে বিষয়টা আপনি বুঝতে পারছেন না। বিষয়টা হলো এই যে আমি না কুনালকে নিয়ে খুব স্ট্রেসড, তাই ভাবলাম যে একটু রোম্যান্স করলে যদি আমার স্ট্রেসটা একটু কম। বাহ, কি বুদ্ধি আপনার! আপনি এত শান্ত হয়ে আছেন কি করে বলুন তো? কি ভাবছেন আপনি? মাথায় কি চলছে আপনার? মাথায় তো অনেক কিছু চলছে, তবে আপাতত ঋদ্ধিমান, হ্যাঁ, দেখলেন তো, সিংহরায় বাড়ির ছেলেদের থেকে ভট্টাচার্য বাড়ির মেয়েদের সাহস অনেক বেশি। আপনাকে তো আমি পই পই করে বারণ করেছিলাম ঋদ্ধিমান বাবু, কোনো দরকার নেই দোল খেলার, খেলবেন না। আপনি কি বললেন? না, আমার কিচ্ছু হবে না, আমি জানতাম এই অ্যালার্জিটা আপনার হবে। ওই অল্প আবির আমার কিছু হয় না, অনেকটা আবির চোখে মুখে গেলে তখন এটা শ্বাসকষ্ট হয়, অ্যালার্জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঋদ্ধিমান সিংহ রায়ের এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে উনি আমার ঈশাকে চিরকালের মতো আমার করে নেবেন। কি হচ্ছে বলে তো খড়ি? কুনাল এদিকে মিসিং, ছোট বাড়ি ফিরলো না, আমার খুব চিন্তা হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। মা, আপনি এত টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। দেখুন, একটু সময় দিন। না করি, আমার মনে হচ্ছে পুলিশে একবার খবর দেওয়া উচিত। মানে কুনাল তো এখনো ছেলে মানুষ, কখন কি করবে আমরা কেউ কিচ্ছু জানি না। এটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো, আমিও সেটাই ভাবছি। কুনাল কালকে শরবত খেয়ে যে কেলোর কীর্তিটা করলো, তারপর ওকে ট্রাস্ট করাটা না পসিবল নয়। আর ও যাকে ভালোবাসে, ও যদি তাকে ডিভোর্স দিতে পারে, ও সব কিছু করতে পারে। ওর মাথা ঠিক নেই, আমি দিদি বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় না কুনাল এখন এত ছেলে মানুষ আছে, আমরা একটু বেশি চিন্তা করছি। তুই আমার কথাটা একটু বিশ্বাস কর, কুনাল ভুলভাল কিছু করবে বলে আমার মনে হয় না। এবার ও যা করবে ঠিক করবে, তুই দেখে নিস, তুই মিলিয়ে নিস আমার কথা। খড়ি দিদি, হ্যাঁ রে, এই দেখ বনি দিদির বিয়ের কার্ড রেডি। আর আমি গোটা পাড়াকে জানিয়ে দিয়েছি এই যে 20 তারিখ মানে সোমবারে বনি দিদি আর বীরদার বিয়ে। কি, কুনালকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি বনির বিয়ের প্ল্যান করে ফেলেছেন, কার্ড ছাপিয়ে ফেলেছেন, লোকজনকে নেমন্তন্ন করছেন? সব কি করছো খড়ি? কুনাল মিসিং জেনেও তুমি বনির বিয়ে দিচ্ছ আবার? মা, আপনাকে তো বললাম আমি, আপনি একটু শান্ত হন, সব ঠিক হবে, শেষ পর্যন্ত সব ঠিক হবে, দেখবেন। আপাতত সারা পাড়া জানবে 20 তারিখ বনির বিয়ে। এই বোন, তুই কি করছিস একটু বল তো আমাকে ক্লিয়ারলি, কারণ তুইও খুব ভালো করে জানিস কুনাল বনিকে আর বনি কুনালকে খুব ভালোবাসে। এই সবটা জেনে তুই আবার কেন বিয়ে দিতে চাইছিস আমাদের বোনের? দিদি, এক্স্যাক্টলি এই কারণে
এই সব কিছু এই কারণেই করা। আমার বিশ্বাস কুণাল যদি একবার জানতে পারে বনির বিয়ে হচ্ছে, ও যেখানেই থাকুক ও ঠিক ফিরে আসবে। এইবার বুঝলাম, দিস ইজ আ গ্রেট প্ল্যান, দিস মাইট ওয়ার্ক আউট। রাইট, আমার মনে হয় কুণাল এই বিয়েটা কিছুতেই হতে দেবে না, ঠিক বাধা দিতে আসবে। হোয়াটএভার, কিন্তু ছোট কোথায়? ও তো দেখছি এখন মিসিং। ঋদ্ধিমান বাবু, আপনি তাড়াতাড়ি গাড়িটা বের করুন তো, কাকিমণিকে নিয়ে আমরা ফিরে আসব। আমার অনুমান যদি ঠিক হয় তাহলে বোধহয় আমি জানি কাকিমণি কোথায় যেতে পারে। हरे रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे और रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे। হ্যাঁ, হ্যালো মিসেস চ্যাটার্জি, বলুন। সরি সরি, এখানে কিছু শোনা যাচ্ছে না। এক সেকেন্ড ধরুন। কারা এরা? রাহুল টাহুলের বন্ধু নাকি এরা? কারা? সরি, হ্যাঁ আপনি ওই স্যাম্পলগুলো পাঠিয়েছিলেন, আমি দেখে নিয়েছি। এক্সকিউজ মি ভাই, কারা ভাই আপনারা? এখানে প্লিজ রং খেলবেন না। যা বাবা, ঋদ্ধিমান বাবু গেলেন কোথায়? এখন তো গাড়িও বের করেনি। কি ব্যাপার, এখানে কি করছেন? কাউকে খুঁজছেন? আরে দেখো না ময়নাক, আমি ঋদ্ধিমান বাবুর সাথে বেরোবো, বললাম যে গাড়িটা বের করুন, উনি কোনো পাত্তাই নেই, খুঁজেই পাচ্ছি না এখন। দাদা ভাই তো ফোনে কারোর সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেল, বোধহয় অফিসেরই ফোন এসেছিল, হয়তো আর্জেন্ট কাজে অফিসে যেতে হয়েছে। আপনি বলুন না কোথায় যাবেন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। অফিসের কাজে আমাকে না বলেই চলে গেলেন? না না, দেখি একটা ফোন করে। আশ্চর্য, ফোনটা সুইচ অফ করে রেখেছেন কেন? আমি করে দিচ্ছি। এভাবে একটু একটু করে তোমাকে আমি আবার আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। সবটা আবার আগের মতো করে দেবে, তুমি দেখো। কি হলো? জাস্ট আ সেকেন্ড, আমি দেখছি একটু। এরকম অস্থির অস্থির করছে কেন? আরেকটা জিনিস বুঝতে পারছি না, ঋদ্ধিমান বাবু এইমাত্র যদি ফোনে অফিসের জরুরি কথা বলে থাকেন তাহলে এক্ষুনি আবার ফোন সুইচ অফ করে দেবেন কেন? অল
সেট ডান লেটস গো কি ব্যাপার আজ এখানে আবির এলো কোথা থেকে? আজ তো কেউ দোল খেলেনি। ঋদ্ধিমান বাবু, কি হয়েছে আপনার? হ্যাঁ, কি হয়েছে? চোখ খুলুন, কথা বলুন, কি হয়েছে আপনার? ঋদ্ধিমান বাবু, চলো 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 পাল্টাই।